সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে দাবি ৬৪% মানুষের। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় আপত্তিকর মন্তব্য আসিফ নজরুলের। নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী মেসি প্যারেড, লাখো মানুষের উচ্ছ্বাস। ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুতিন। বাংলাদেশকে ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসেন বললেন মমতা। বিচ্ছেদের ঘোষণা করেও ফের মিলনের সম্ভাবনা, দাম্পত্যের নতুন বোন এ.আর রহমান ও সায়রা বানু। এবং ফিফা বর্ষসেরা লড়াইয়ে ভিনি রদ্রি, রয়েছেন মেসিও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি নিরাপত্তা দিচ্ছে বলে মনে করছেন দেশের ৬৪% মানুষ। শুক্রবার ভয়েস অব আমেরিকা বাংলা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এক জরিপে ১,০০০ উত্তরদাতার মতামত সংগ্রহ করা হয়। জরিপে দেখা গেছে ৬৪.১% উত্তরদাতা বর্তমান সরকার নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত মনে করছেন, যেখানে ১৫.৩% মনে করেন পরিস্থিতি খারাপ হয়েছে। ১৭.৯% মতামত অনুযায়ী নিরাপত্তা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মুসলিম উত্তরদাতাদের মধ্যে ৬৬.১% উন্নত নিরাপত্তার কথা বলেছেন, তবে সংখ্যালঘুদের মধ্যে মাত্র ৩৯.৫% এমনটি মনে করেন। প্রতিবেদনে আর উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন হামলা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষের ধর্মীয় গোষ্ঠীর পদক্ষেপে সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়ছে। সংখ্যালঘুরা বর্তমান পরিস্থিতি কিছুটা স্বস্তি অনুভব করছেন বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ভারতের দ্বিচারিতার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারতের মাটিতে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্মম নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটছে জানিয়ে তাদের কোনো সংকোচ নেই, অথচ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা অযাচিত উদ্বেগ প্রকাশ করছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল ভয়েস অব আমেরিকা বাংলার এক জরিপের উদ্ধৃতি দিয়ে জানান, বাংলাদেশের ৬৪.১% মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি কার্যকর। তিনি আরো বলেন, সাম্প্রতিক দুর্গাপূজার সময় ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যার ঘটনায় মুসলমানরা সংযম দেখিয়েছে, তবে ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর নিয়মিত অত্যাচার সত্ত্বেও তারা সংকোচ বোধ করছে না, বরং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে। আইন উপদেষ্টা ভারতের এই দ্বিচারিতাকে নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এই নির্দেশনা দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। স্থগিত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চন্তি দাস বালা, জয়দেব কর্মকার, লিপিরানী কর্মকার সহ আরও কয়েকজন। তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে এবং প্রয়োজন হলে স্থগিতাদেশের সময় বাড়ানো হবে। বিএফআইইউ জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-র আওতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব বিবরণী ও পরিচিতিমূলক নথি ৩ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২৫ নভেম্বর রাজধানী বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামের আদালতে তোলার পথে তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই ঘটনার পর ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ম্যাসিভ থ্যাঙ্কস গিভিং প্যারেড, যা ২০২৪ সালের ছুটির মৌসুমের সূচনা করেছে। বরাবরের মতোই প্যারেডে প্রদর্শিত হয় বিশাল বেলুন, চমকপ্রদ ভাস্কর্য
আর মনোমুগ্ধকর মার্চিং ব্যান্ড। সকাল 8:30 শুরু হওয়া এই প্যারেড প্রায় 3.5 ঘন্টা স্থায়ী ছিল এবং দুপুরের আগে শেষ হয়। এবারও কিছুটা বাধার মুখোমুখি হতে হয়েছে প্যারেডকে, যখন প্রো প্যালেস্টাইন বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে অবস্থান নেয়। তবে প্যারেড তাদের এরিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই প্যারেড উপভোগ করতে হাজারো মানুষ ম্যানহাটনে জড়ো হয় এবং সারা দেশ থেকে পরিবারগুলো টেলিভিশনে এটি উপভোগ করে। প্যারেডটি সেন্ট্রাল পার্ক ওয়েস্টের ওয়েস্ট 77তম স্ট্রিট থেকে শুরু হয়ে সেন্ট্রাল পার্ক সাউথ ও 6th এভিনিউ পার হয়ে মেসির প্রধান স্টোর হেরাল্ড স্কোয়ারে শেষ হয়। এবছর 22টি বিশাল বেলুন প্রদর্শিত হয়, যার মধ্যে 6টি ছিল নতুন চরিত্র ডিজনির মিনির মাউস, এলফ অন দ্য শেলফ, গ্যাভি, ড্রাগন বলের গোকু, মার্শাল এবং 1 দশকের বেশি সময় পর ফিরে আসা স্পাইডার-ম্যান। এছাড়া ছিল 34টি ভাস্কর্য, 28টি ক্লাউন কুর, 11টি মার্চিং ব্যান্ড এবং 7টি বেলুনি কল। 28 জন পারফর্মারের মধ্যে ছিল WNBA চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক লিবার্টি। সবশেষে সান্তা ক্লজের আগমন উৎসবে ঋতুর আনুষ্ঠানিক সূচনা ঘটায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার কাজাখস্তানে একটি শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন এই উদ্বেগ প্রকাশ করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় বন্দুকধারী গুলিতে আহত হন ট্রাম্প। এছাড়া সেপ্টেম্বরে ফ্লোরিডার গল্ফ কোর্স থেকে আরেক বন্দুকধারীকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পুতিন বলেন, ট্রাম্পের বিরুদ্ধে লড়াই অসভ্য পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আমার মতে তিনি এখনও নিরাপদ নন। মার্কিন ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। ট্রাম্প বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন। পুতিন আরও জানান, নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের পরিবার ও সন্তানদের উপর বিরোধীদের আক্রমণ রুশ সংস্কৃতিতে অচিন্তনীয়। তিনি বলেন, রাশিয়া এমন আচরণ ডাকাতরাও করে না। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মন্তব্য করে পুতিন বলেন, জো বাইডেন প্রশাসন যুদ্ধের তীব্রতা বাড়িয়ে রাশিয়া ও ট্রাম্পের সম্পর্ক কঠিন করার চক্রান্ত করছে। রুশ প্রেসিডেন্টের বিশ্বাস, ট্রাম্প এই সংঘাতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবেন। পুতিন সংলাপের জন্য মস্কোর প্রস্তুতির কথাও জানান। দর্শক, মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতা ফুড মার্কেটে। আফতা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি নিউজের প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশকে আমরা ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসেন। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, পোশাক এক। ধর্মের নামে বিভেদ যেন আমাদের উপর প্রভাব না ফেলে। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মমতা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার অভিযোগ নিয়ে মমতা বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। বহু মানুষ মারা গেছেন, এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার সমর্থন করি না। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের চলমান প্রতিবাদের প্রসঙ্গে মমতা বলেন, আমাদের ভূমিকা খুবই সীমিত, কারণ এটি দুই দেশের বিষয়। তবে কেন্দ্র সরকার চাইলে পদক্ষেপ নিতে পারে। ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানিয়ে মমতা বলেন, আমরা চাই মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা সবই থাকবে। সবাই যেন নিজের ধর্ম পালন করতে পারেন। কোনো ধর্ম বা জাতির প্রতি বিদ্বেষ থাকা উচিত নয়। মমতার এই মন্তব্য বাংলাদেশের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সংবেদনশীল অবস্থান তুলে ধরে। তিনি বলেন, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। আমাদের বার্তা স্পষ্ট, অত্যাচার আমরা সমর্থন করি না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে 8টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদের শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নীলর, তারডল ও মানিগালা থানায় এসব মামলা করে পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে গত 24 নভেম্বর পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে যাত্রা করেন। 27 নভেম্বর তারা ডিচকে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও রেঞ্জার্সের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে 6 জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আগে থেকেই সেনা মোতায়েন করে এবং গুলি করার অনুমতি দেয়। তবে সেনাবাহিনীর গুলির কোনো খবর পাওয়া যায়নি। সংঘর্ষ চলাকালে পিটিআই নেত্রী ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে 27 নভেম্বর রাতে পিটিআই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা দেয়। ইমরান খান বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার স্ত্রী বুশরা বিবি তোষাখানা মামলায় 9 মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কঠোর পদক্ষেপের আহ্বান জানানোর পরই এসব মামলা দায়ের করা হয়। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল 4টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের সামরিক কার্যক্রমে চুক্তি লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে লেবানন। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, সীমান্ত এলাকায় সন্দেহভাজনদের দেখা যাওয়ায় তারা গুলি চালায় এবং রকেট ছোড়ে। আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যা চুক্তির শর্ত অনুযায়ী ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় অবস্থান করছে। চুক্তি অনুযায়ী 60 দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের লেবানন ছাড়তে হবে। এদিকে গাজার পরিস্থিতি আরো ভয়াবহ। বৃহস্পতিবার মধ্য গাজায় ইসরায়েলের একের পর হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। নুসৈরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় বহু মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজার একাধিক স্থানে হামলা চালানো হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, উত্তর গাজার প্রায় 75,000 মানুষ
এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং তীব্র খাদ্য ও ঔষধ সংকটে ভুগছেন। গত কয়েক মাসে জাতিসংঘ 91 বার ত্রাণ সরবরাহের চেষ্টা করলেও 82 বার ইসরায়েলি বাহিনী তা আটকে দেয়। গাজার মানুষও লেবাননের মতো যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ দীর্ঘ 10 বছর পর ভয়াল সিনেমা দিয়ে রূপালী পর্দায় ফিরেছেন। এটি তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমা। আজ মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে ইরফান গণমাধ্যমকে বলেন, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেওয়া যেন আরো বড় যুদ্ধ। 10 বছর পর সিনেমায় ফিরেছি, যেহেতু যুদ্ধে নেমেছি নানা বাধা আসবে, তবে এসব কষ্ট পেরিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে বাকি পথ সহজ হবে। তিনি জানান, পরপর আরো কয়েকটি সিনেমার পরিকল্পনা রয়েছে। ভয়াল সিনেমার শুটিং হয়েছে খাসিয়াদের পুঞ্জিতে, যেখানে 15 দিন ধরে কাজ করতে হয়েছে। ইরফান বলেন, শুটিং লোকেশন ছিল সংরক্ষিত এলাকা, বিশেষ অনুমতি ছাড়া কাজ করা যায় না। সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। দর্শকেরা এই সিনেমায় ভিন্ন ধর্মী ভিজুয়াল দেখতে পাবেন। সিনেমাটিতে ইরফানের বিপরীতে অভিনয় করেছেন আয়েশা খান। আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহ সহ প্রমুখ। ইতোমধ্যে সিনেমাটির একটি গান প্রকাশ পেয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রসঙ্গত, ইরফান এর আগে মন জানে না, মনের ঠিকানা ও ভালোবাসা এমনই হয় সিনেমায় অভিনয় করেছিলেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আলী ও ফুটবলে 71। দীর্ঘ বিরতির পর ইরফান সাজ্জাদের এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন বিনোদন সংবাদ। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া বিয়ের পিড়িতে বসেছেন। বৃহস্পতিবার রাতে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ব্যবসায়ী মোস্তাক কিবরিয়াকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছেন তিনি। এই খবরটি কেয়া নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কেয়া লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গণমাধ্যমকে কেয়া আরও জানান, হঠাৎ করেই পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। মা ও বোন অসুস্থ থাকায় বড় কোনো আয়োজন করা সম্ভব হয়নি, তবে পরে বড় আয়োজন করার ইচ্ছে আছে বলে জানিয়েছেন তিনি। মাত্র 14 বছর বয়সে কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় কেয়ার। এরপর মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানের মতো তারকাদের বিপরীতে একের পর এক সিনেমায় অভিনয় করেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন হঠাৎ সিনেমা থেকে অন্তরালে চলে যান। 2015 সালে ব্ল্যাক মানি সিনেমার মাধ্যমে আবারও পর্দায় ফিরেন কেয়া। বর্তমানে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন জীবনের শুরুতে ভক্তদের কাছে দোয়া চেয়ে কেয়া জানান, ভবিষ্যতে আরো ভালো কাজ উপহার দিতে চান তিনি। টলিউডের এই তারকার নতুন জীবনের জন্য শুভকামনা। টানা 29 বছরের দাম্পত্যে ইটি টানার সিদ্ধান্ত নিয়েছেন এআর রহমান এবং তার স্ত্রী সায়রা বানু। তাদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। তিনি জানান, পারস্পরিক তিক্ততার কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া দুজনের জন্য অত্যন্ত কঠিন ছিল। বিচ্ছেদের পরে এআর রহমান সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে লেখেন, আমরা ভেবেছিলাম দাম্পত্যের 30তম বছরে পৌঁছাতে পারব, কিন্তু এমন পরিসমাপ্তি কখনো কল্পনা করিনি। হৃদয় ভাঙার ভারে সৃষ্টিকর্তার আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। রহমানের এই পোস্টে ভক্তরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি আর কোনোভাবেই দাম্পত্য জোড়া লাগবে না? এ প্রসঙ্গে স্যারের আইনজীবী বলেন, সম্পর্ক জোড়া লাগা সম্ভব না এমন বলা হয়নি। ওরা দুজনেই এই বিচ্ছেদ নিয়ে কষ্টে আছেন। বিচ্ছেদের পরে অর্থ বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যা নেই, তবে সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রহমান সায়রার এই বিচ্ছেদের সিদ্ধান্ত ভক্তদের হতাশ করেছে, তবে অনেকেই তাদের ফের একত্রিত দেখতে আশাবাদী। সময় বলে দেবে তাদের সম্পর্ক নতুন মোড় নেবে কিনা। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ফিফা শুক্রবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট 2024 মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। এবার 11 জন ফুটবলারের তালিকায় রয়েছেন 3টি বড় নাম, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রি এবং লিওনেল মেসি। গতবার ব্যালন ডি'র জয়ের পর এবার ফিফার বর্ষসেরা পুরস্কার দৌড়ে আছেন ম্যানচেস্টার সিটি রদ্রি। তার সঙ্গে লড়াই রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস ও ইন্টার মায়ামির মেসি। মনোনয়ন পাওয়া 11 জন ফুটবলারের মধ্যে রিয়াল মাদ্রিদের 7 জন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ভিনিসিয়াস, জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারবাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস এবং কিলিয়ান এমবাপ্পে। বাকিদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রদ্রি, বায়ার লিভারকুসেনের ফ্লোরিয়ান রিঞ্চো, বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং লিওনেল মেসি। দ্য বেস্ট পুরস্কারটি গত 2 বছর সহ 4 বার জিতেছেন মেসি। এবারও তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। বর্ষসেরা কোচের তালিকায় আছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ম্যান সিটির পেপ গার্দিওলা, রিয়ালের কার্লো আনচেলত্তি, স্পেনের লুই দে লা ফুয়েন্তে এবং লিভারকুসেনের জাবি আলোনসো। 21 আগস্ট 2023 থেকে 10 আগস্ট 2024 পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় দেওয়া হবে পুরস্কার। ভক্তরা ফিফার ওয়েবসাইটে 10 ডিসেম্বর পর্যন্ত নিজেদের পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার।
সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে, দাবি 64% মানুষের। ভারতের দ্বিচারিতা নিন্দনীয়, আপত্তিকর মন্তব্য আসিফ নজরুলের। নিউ ইয়র্কে ঐতিহ্যবাহী মেসি প্যারেড, লাখো মানুষের উচ্ছ্বাস। ট্রাম্পের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুতিন। বাংলাদেশকে ভালোবাসি, তারাও আমাদের ভালোবাসেন, বললেন মমতা। বিচ্ছেদের ঘোষণা করেও ফের মিলনের সম্ভাবনা, দাম্পত্যের নতুন বোন এ.আর রহমান ও সায়রা বানু। এবং ফিফা বর্ষসেরা লড়াইয়ে ভিনি, রদ্রি, রয়েছেন মেসিও। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvus বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট যাতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvus.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, roku টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।